আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আবার নাটকের মতো দাম বাড়তেছে, কারণ কি ভাই বুঝতেছি না। এক মাস আগে হোয়াইট কালার R15B4 বাইকটির যে প্রাইস ছিল, আর এখন 2025 সালে মে মাসে এসে আজকে 3 তারিখ চলতেছে, এখন প্রাইস নাকি আরও বাড়তি। আমি বুঝতেছি না, নাটকের মতো একবার দাম কমে আর একবার নাটকের মতো দাম বাড়ে, পুরো ড্রামা। তো যাই হোক, বর্তমান বাজার মূল্য কত চলতেছে সেটা আজকের ভিডিওতে আমি বলে দিচ্ছি। তবে এখনও পর্যন্ত যারা আরমান সারোয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই আরমান সারোয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন, যেন পরবর্তী আপডেট নোটিফিকেশন পেয়ে যান। বন্ধুরা, ইয়ামা R15B4 হোয়াইট কালার বাইকটা কিন্তু মাঝখান দিয়ে একদম ডিসলাইক ছিল। হঠাৎ করে মানুষের কোন দিক দিয়ে কোন রূপে আসলে হোয়াইট কালার বাইকটি বেশি পছন্দ হয়ে গেল, আমার কাছে মনে হয় যেটা কুইক শিফটের আছে বিদায় হয়তো বা এই বাইকটি মানুষের এখন আকর্ষণ সৃষ্টি করেছে। আর হোয়াইট কালার কিছুটা মানুষ এখন বেশি পছন্দ করতেছে ব্ল্যাক কালার বাইকের তুলনায়। এই বাইকটির প্রাইস গত এক মাস আগে 5,60,000 টাকা আস্কিং প্রাইস ছিল। এখন বর্তমান ইয়ামা R15B4 ইন্ডিয়ান BS7 হোয়াইট কালার বাইকটির প্রাইস চাইতেছে 5,75,000 টাকা আস্কিং প্রাইস। আমি বুঝলাম না, এক মাসে কি আপনার বাইক এলসি করে ইম্পোর্ট করে এনে পোর্ট থেকে আবার শোরুমে এনে ফেলছে? এক মাসের ব্যবধানে আপনার 15,000 টাকা বেড়ে গেল। ভাই রে ভাই, পুরা নাটকীয় অবস্থা। তো যাই হোক, যারা ইয়ামা লাভার আছেন, হোয়াইট কালার বাইক নিতে চান নিতে পারেন, টাকা নিয়ে কোনো ব্যাপার না। মানুষ এখন টাকার পিছনে দৌড়ায় না, টাকা মানুষের পিছনে দৌড়ায়, এমনই একটা অবস্থা। যার একটু সামর্থ্য হয় সেই বাইক ক্রয় করে ফেলে। মানুষ দাম নিল কি না, কম দাম নিল কি না, কোনো বাবার চিন্তার বিষয় না। আমার পছন্দ হয়েছে, আমি 5.5 লাখ টাকার বাইক 10 লাখ টাকা দিয়ে ক্রয় করব। কারোর কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই, বাইক ক্রয় করতে পারেন। ব্যাপক চলতেছে বাংলাদেশের বাজারে বাইক। আর যারা নিতে চান অবশ্যই 5-6টি শোরুম যাচাই বাছাই করে বাইক ক্রয় করে ফেলবেন। তো এই ছিল আজকের ভিডিওর আপডেট ইনফরমেশন। আই হোপ আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগছে। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে, এবং খুদা হাফেজ।